আয়ান এন্ড মাহিন। মা বাবার জীবনে সন্তানরাই সব। সন্তানরা ভালো থাকলে মা বাবারা ভালো থাকে। আর যদি সন্তানরা অসুস্থ হয় তাহলে মা বাবার ভিতরে যে কি চলে শুধু সেটা মা বাবারাই অনুভব করতে পারে। এটা বলে কখনই বোঝানো সম্ভব না। আজকে সকালে কোনো নাস্তা বানাইনি, রুটিতে জেলি লাগিয়ে দিলাম, মাহিন বসে খাচ্ছে। হঠাৎ করে গতকাল রাতে আয়নের জ্বর উঠেছে। আর যেমন তেমন জ্বর না, জ্বর ওঠার সাথে সাথে 104। জ্বরের ওষুধ খাওয়ানোর পরও সারা রাত আয়নের জ্বর কমেনি। আমি আর আয়নের বাবা টেনশনে সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। আয়নের মাথার কাছে বসে কখনো পানি বা কখনো পানি পট্টি দিচ্ছিলাম। এরপর যাই হোক সকালে একটু জ্বরটা কমেছে, এরপরই হঠাৎ করে জ্বর উঠে 104, এরপর 105 হয়ে গিয়েছে। তারপর আর দেরি না করে দ্রুত আয়নকে হসপিটালে নিয়ে আসলাম। আর আয়নের নানা ভাইও চলে এসেছে। এরপরেই তো ডাক্তারকে দেখানো হয়েছে। আয়নের যেহেতু ঈদের সময়ই কিন্তু জ্বর ছিল, তো একবার জ্বর উঠে গিয়েছে, এখন আবার জ্বর। তো সেই কারণে ডাক্তার কিছু পরীক্ষা দিয়েছে, তো আয়নকে নিয়ে চলে আসলাম। প্রথমেই আমরা রক্ত পরীক্ষা করে নিচ্ছি। এই গরমে 105 ডিগ্রি জ্বর, এটা তো অনেক। তো ডাক্তার দেখে সাথে সাথে ওষুধ দেওয়ার পর আয়নের জ্বর কমেছে। এরপরেই তো আমরা এখন পরীক্ষাগুলো করে নিচ্ছি। আয়নের যখন 105 ডিগ্রি জ্বর আমি দেখলাম, তখন তো আমি কি করব বুঝেই পাচ্ছিলাম না। আয়নের বাবাকে কল করেই যাচ্ছিলাম। আয়নের বাবার ফোন সাইলেন্ট থাকার কারণে আয়নের বাবা কল রিসিভ করতেছিল না। আর এদিকে আমি টেনশনে একদম শেষ। আমি কি করব মানে বুঝতেই পারতেছিলাম না। আমার তো এমন অবস্থা হয়েছিল যা বলে বোঝানো সম্ভব না। আসলে বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে। আয়নের রাতের বেলাও 104 ডিগ্রি জ্বর ছিল, তো সেই ছবি তুলে আমি আব্বুর কাছে পাঠিয়েছিলাম। সকালবেলাও আয়নের 104 ডিগ্রি জ্বর, সেটা ছবি তুলেও আমি আব্বুর কাছে পাঠিয়েছি। তো আব্বু আবার সকালবেলা আয়নকে দেখতে এসেছে। এটাও আল্লাহর রহমত। আব্বুর আসার একদমই কথা ছিল না। আব্বুকে দেখার পর আমি এত ভরসা পেয়েছি কি বলবো, মানে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। এরপর আব্বু এসে দেখে আয়নের 105 ডিগ্রি জ্বর। পরে আব্বু তাড়াহুড়া করে আয়নকে নিয়ে হসপিটালে চলে আসলো। এরপর আব্বুর কল পেয়ে আয়নের বাবা হসপিটালে চলে আসলো। আমি তো আয়নের বাবার সাথে অনেক রাগারাগি করতেছিলাম যে ফোন কেন ধরো নাই, আর বলছিলাম বিপদের সময় কল করে যখন পাওয়াই যাবে না তাহলে ফোন রাখার কি প্রয়োজন। তো আয়নের বাবা আবার বলছিল মোবাইল আজকে সাইলেন্ট ছিল, আমি খেয়ালই করিনি। যাই হোক, এরপরেই তো আয়নের রিপোর্ট দিল। এখন হচ্ছে রিপোর্ট নিয়ে আবার যাচ্ছে হসপিটালে ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য। ডাক্তার রিপোর্ট দেখে বলল আয়নের নাকি ভাইরাস জ্বর হয়েছে। তো সেই অনুসারে ডাক্তার ওষুধও দিয়ে দিয়েছে। আয়নের এখন জ্বর নাই, তবে জ্বরের মধ্যে কিন্তু মুখে একদমই স্বাদ থাকে না। আয়নকে বারবার জিজ্ঞেস করছিলাম কি খাবে। পরে আয়ান জাল জাল করে বেলপুরি নিয়েছে। আর ওইদিকে আয়নের বাবা চলে গিয়েছে ওষুধ কেনার জন্য। দুই ভাই যতই মারামারি করুক, একজনের কিছু হলে অন্যজনের প্রাণ যেন উড়ে যায়, এমন অবস্থা। আয়ানের ব্যথা জায়গায় মাহিন বারবার উম্মা দিচ্ছে। মাশাল্লাহ। আয়ানকে কেক আর জুস খাইয়ে দিয়েছে, এখন আয়ানের ওষুধ খাওয়ার পালা। পানি দাও না ফটো আচ্ছা দে উপর দিকে আঁকো পানি দে উপর দিকে আঁকো উপর দিকে এই সো শেষ কত ইজি তালের মধ্যে সব একবারে দাও সবজি বলে একবারে একবারে ভিতরে যাবো গা এটা ভালো তো আয়ান জীবনের প্রথম ট্যাবলেট আর ক্যাপসুলের ওষুধগুলো খাচ্ছে। আয়ান আর আগে কখনো খায়নি। আমার তো মনে হচ্ছিল আয়ানের সাথে সাথে আয়নের বাবাও ওষুধ খাচ্ছে। আয়নের বাবার এক্সপ্রেশন দেখে এমনটাই মনে হচ্ছিল। আল্লাহর রহমতে আয়ান এখন সুস্থ। আয়ানের অসুস্থতার জন্য ভিডিওগুলো এডিট করে আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আয়ান সুস্থ হতে প্রায় 1 সপ্তাহ সময় লেগেছে। যাই হোক, আয়ানের জন্য সবাই দোয়া করবেন। সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।